সম্মানীয় উপস্থিতি, এখন আপনাদের সামনে কোরআন তিলাওয়াত করবেন হাসানুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. সম্মানীয় উপস্থিতি, সদস্যবৃন্দ, রাজনীতি কমিটি ইউনিয়ন, এখন আপনাদের মাঝে আমি সভাপতি দায়িত্ব পালন করার জন্য আমার কাকা মাহবুব রহমানকে সমর্থন করলাম। আপনারা সবাই রাজি? সবাই সভাপতির অনুমতি সাপেক্ষে যে যাই কথা বলবেন সুন্দর সশৃঙ্খ ভাবে সুন্দরভাবে, সভাপতির অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলবেন না। সবার কার্য শুরু করার জন্য সভাপতি সাহেবের অনুমতি চাচ্ছি। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের ছোট ভাই নায়েব সর্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজ 26 বছর পর সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজ 26 বছর পর যারা এই ভোটের জন্য আমাদের সাথে সংগ্রামে সবসময় কাছে ছিল, সবাইকে সর্বপ্রথম আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আরেকবার ধন্যবাদ জানাই আমরা সবাই মিলে যে উপদেষ্টা মন্ডলী সিলেক্ট করছিলাম, তারা এত সুষ্ঠু সুন্দর মনোরম পরিবেশে দীর্ঘ মিলাদিন পরিশ্রমের পর, রাত দিন পরিশ্রমের পর তারা যোগ্য নির্বাচন কমিশনের কাছে তারা হস্তান্তর করে।
আবারও ধন্যবাদ জানাই যে নির্বাচন কমিশনার সুষ্ঠু ও সুন্দরভাবে এই নির্বাচনটা শেষ করে। সর্বোপরি কথা আমরা হয়তো অনেকের মুখে কথা আছে, শুনেছি যে হচ্ছে নায়েব আলী ভোটের জন্য অনেক সাইড নেওয়ার জন্য অনেকে জয়, আসলে কিছু না, সবকিছু উপরওয়ালার ইচ্ছা। তবে হ্যাঁ, আমি সংক্ষিপ্ত বলবো, আমরা আমাদের বড় ভাইয়ের সাথে বসে যে সময় আলোচনা বসি, এমন একটা দুশ্চিন্তা পড়ে যায় যে প্রত্যেকটা প্রার্থী আমরা বেছে নিতে খুব অসুবিধা হয়, কাকে ভোট দিব। আমার বন্ধু উজ্জ্বল, সেও একটা ভালো মানুষ। আমার ভাই জিল্লুর রহমান খুব সুন্দর মানুষ। আমার ভাই ছিল লতিফ, সেও খুব ভালো ছেলে। আসলে তো একটা পাক নিতেই হবে, কারণ খেলা চলাকালীন যে কোনো একটা পাক নিতে হবে। সে দুইজনই যত ভালো হোক, যত ফেরেস্তাই হোক, একজনের পাক নিতেই হবে। তাই আমরা মোটামুটি একটা পাক নিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি। যাই হোক, আমরা আশাবাদী যে কয়জন এই অফিসে নির্বাচিত হয়েছেন, আমরা কঠোর পরিশ্রম করে আমরা আপনাদের নির্বাচিত করেছি। আমরা আশাবাদী যে আপনারা সৎভাবে মন খুলে আমাদের এই শ্রমিকের মুখগুলি তাকায় আপনারা কোনোদিন যেন অবৈধ কোনো কিছু আমরা না পাই। আর সবচেয়ে আশাবাদী এই অফিসটা সুন্দরভাবে যেন আপনারা আগালিয়ে যান, আর আপনাদের আমরা সাথে আছি। সবচেয়ে বড় আশাবাদী আমরা অনেক সংগ্রাম করে আর 26 বছর, কিন্তু 26 বছর পরে এই নির্বাচন পেয়েছি, আর আপনাদের কিন্তু জয় করেছি আমরা। তো যাই হোক, আরো সর্বোপরি ধন্যবাদ জানাই উপদেষ্টা মন্ডলী, আরো সর্বোপরি ধন্যবাদ জানাই সুষ্ঠুভাবে যে নির্বাচন কমিশনার নির্বাচন আমাদের উপহার দিয়েছে, আরো ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ছোট ভাই নায়েব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। বসে মিলে করি কাজ, হারে যেতে নাহি লাগ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমার 14 বড় ভাই আহ্বায়ক কমিটি সাইদুর রহমান সর্দার। আসসালামু আলাইকুম। আমার হচ্ছে উপদেষ্টা কমিটির সম্মানীয় সভাপতি সাহেব এবং আমাদের মাদ্রাসার মুআতামিন সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে তো সাংগঠনিক সম্পাদক আমাকে আপনারা 10 জনে মিলে বানাইছিলেন। আমি ওই দিন বলেছিলাম যে ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেব। এই নির্বাচন করতে যায় একটা মহল আমাদের বাধাবিঘ্ন করেছে। আমরা টিএনও অফিসে গেছি, সেখানে যে আমরা শুনলাম যে নাকি একদল হত্যাকার নির্বাচন পাল্টান করার চিন্তা ভাবনা করছে। আমি তখন বললাম যে উপরে আল্লাহর সহায় থাকে, আমরা নির্বাচন দিব, নির্বাচন দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি সাংগঠনিক হিসাবে আমার দায়িত্ব কতটুকু পালন করতে পারছি উপরে আল্লাহ জানে, আর আপনারাও জানেন। সকল সদস্যবৃন্দ আপনারা সবাই জানেন যে আমি কতটুকু সফলতা করতে পারিছি। ইনশাআল্লাহ আমাদের নির্বাচন কমিশনার মকবুল মাস্টারের সঙ্গে করে নিয়ে যে নির্বাচনটা করেছি এবং হত্যাকার
আমরা যাই হোক যে নির্বাচন আমরা করেছি, বেশি সময় দেওয়ার মানে টাইম নেই, মনে হচ্ছে আকাশে খুব ম্যাগ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনারা সবাই আমার এই দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমার বড় ভাই সাইদুর রহমান সরকারকে। সভাপতি কিছু বলেন, সভাপতি কিছু বলেন, ওই সভাপতি সম্মানী উপস্থিতি, এখন আমাদের নবনির্বাচিত কমিটিকে শপথ গ্রহণ করবে আমাদের ভাতিজা মুকুল মাস্টার। এখন আপনাদের সামনে সবাইকে শপথ গ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন তো? আমরা দীর্ঘ 1 মাস পরিশ্রমের পরে মহান আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে আমরা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন শেষ করতে পারছি। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আপনার টাকা আসে দাঁড়ান, দৌড়েই থাকেন। হাতে বলবি তো। আপনারা সবাই পাইছেন? যে জায়গায় ফাঁকা আছে দেখেন, ওই জায়গায় আপনার নাম বলবেন, ঠিক আছে? আমরা শপথনামা শুরু করছি। সবাই দাঁড়ান। হ্যাঁ, প্রার্থী, শুধু প্রার্থী, প্লিজ আপনারা বসেন। পিছনে, আমার পিছনে যান, পিছনে যান। হ্যাঁ, জনগণ সামনে থাকবে। সাধারণ সদস্য সকল ক্ষমতার উৎস। এরা আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে। হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যে একটু পরে কথা বলতেছি, আগে এনাদের তো শপথ করে নেন। সবাই একসাথে সিগন্যাল দেন, একটু সিগন্যাল দেন, তখন দেবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ, নাম বলেন। এই মর্মে শপথ করছি যে সর্বদা শ্রমিক ইউনিয়নের সকল আইন কানুন মেনে চলব। শ্রমিক বিরোধী বা ইউনিয়নের নিয়ম বহির্ভূত কোন কাজে নিজেকে নিয়োজিত করব না। অত্র ইউনিয়নের সকল সদস্যদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে সচেষ্ট থাকিব। হে আল্লাহ, আমাকে তৌফিক দান করুন। আমিন। বসেন সবাই।
দর্শক এই মুহূর্তে এখনো শেষ হয়নি। সভাপতি, সাধারণ এখনো সম্পাদক, শেষ হয়নি। প্রচার সম্পাদক সকল এবার দর্শক নবনির্বাচিত এই কার্যকারী কমিটির নেতাকর্মী শপথ নিলেন। যারা সার্বক্ষণিক ক্ষমতা অধিকারী, সভাপতি, সেক্রেটারি, তারা উঠে আসে এখানে পিছনে দাঁড়ান। তারা দুজনে আলাদা ভাবে ব্যবহার করানো লাগবে। এটা নিয়ম। হ্যাঁ করো, একজন একজন করে আগে মামা না সভাপতি শেষে বড় প্রশ্ন আগে সেক্রেটারি বলবে। আমি মোহাম্মদ এই মর্মে শপথ করছি যে সর্বদা শ্রমিক ইউনিয়নের সকল আইন কানুন মেনে চলব, শ্রমিক বিরোধী বা ইউনিয়নের নিয়ম বহির্ভূত কোন কাজে নিজেকে নিয়োজিত করব না। অত্র ইউনিয়নের সকল সদস্যদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে সচেষ্ট থাকিব। হে আল্লাহ, আমাকে তৌফিক দান করুন, আমিন। তালি দিচ্ছে না, তালি দিবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার কথা শুনতে পাচ্ছেন তো? তাহলে আমি যা বলছি ওরা তাই বলবো, শুধু নামটা অতিরিক্ত বলছে। আমি যদি আমার নাম বলি তো হবে না। আমি মোহাম্মদ বলেন এই মর্মে শপথ করছি যে সর্বদা শ্রমিক ইউনিয়নের সকল আইন কানুন মেনে চলব, শ্রমিক বিরোধী বা ইউনিয়নের নিয়ম বহির্ভূত কোন কাজে নিজেকে নিয়োজিত করব না। অত্র ইউনিয়নের সকল সদস্যদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে সচেষ্ট থাকিব। হে আল্লাহ, আমাকে তৌফিক দান করুন, আমিন। নেট আছে হোয়াটসঅ্যাপে দেন।